আসসালামাইকুম বন্ধুরা, আজকের রেসিপি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর রান্নার রেসিপি বলতে ভাত না রান্না করলে পরে কি হয় রান্নার রেসিপিতে। তাই আমি দেখো ভাতের চালটা আমি বাছতে লেগেছি, কেননা বাছলে পরে তো ভাতটা রান্না করব কি করে, সেই জন্য পরে বাছতে লেগেছি চালটা। আর সেই সাথে দেখো তোমরা বুঝতেই পেরে গিয়েছো তাইলে আলুর তরকারি হবে। তাই দেখো আলুটা আমি দেখো বানাতে লেগেছি, কেননা পিস পিস করে না বানালে পরে তো হবে না, আলুটা তবে তো সুন্দর করে রান্না করব। তাই বন্ধুরা আমি দেখো আলু রান্না করব আজকে, আর মুরগি মাংস রান্না করব। তোমরা দেখবে আর আমার ভিডিওটি একটু টানাটানি করবে না কো, প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে, তাইলে ভিডিওটি ভালো লাগবে। এবার আমি পেঁয়াজটা দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি আলুতে দেবো বলে। আর আলুর না রান্না করলে আমাকে ভীষণ ভালো লাগে না, আমাকে মনে হয় কিসের কষ্ট লাগে। এবার আমি দেখো পেঁয়াজটা আমার বানানো হয়ে গিয়েছে, কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। এবার আলুতে আমি দিয়ে দেবো। আমার ভিডিওগুলো বন্ধুরা, আমার ভিডিও দেখবে তোমরা, তাহলে ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা অনেক অনেক আমার দরকার, তা তোমাদের ভালোবাসা দাও আমাকে। আর আর আমার ভিডিওটি ছোট আইডি বলে চলে যেও না। আর তোমরা লাইক শেয়ার করবে, তবে তো আমার আইডিটা বড় হবে। এই দেখো এবার আদা আমি ছিলতে লেগেছি, কেননা আদাটা না ছিললে পরে হবে না, আদা ছিলবো। আদা বানানো দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কী রান্না হবে আজকে। আমি মুরগি মাংস রান্না করব। হ্যাঁ, আমি মাংস রান্না করব বলে আদাটা দেখো ছিলে নিয়েছি। আর দেখো মুরগি মাংসটা আমার কাছে রয়ে গিয়েছে, আমি মুরগি মাংসটা এবার কাটছি, কেননা মুরগি মাংসতে তো রক্ত লেগে থাকে, তাই সেই রক্তগুলোকে ছাপ করছি। আমি কেটে কেটে না ফেললে পরে তো ভালো লাগবে না, তা খেতেও মন যাবে না রান্না করে। তাই দেখো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আর মুরগি মাংসগুলো দেখো রক্তগুলোও কাটছি। আর আমি মুরগি মাংস পিস পিস করে বানাচ্ছি, কেননা না বানালে পরে কী করে রান্না করব, তাই না, সেই জন্যে আমি বানাচ্ছি। আর এই দেখো আমার অনেকটা মুরগি মাংস আছে, তাই সেই জন্যে আমি বসে বসে বানিয়ে দিচ্ছি মুরগি মাংসটা আগে রান্না করব বলে। আর এই দেখো সেই জন্য আমার মুরগি মাংসটা প্রায় বানানো হয়ে গিয়েছে। আর আমাকেও আমার এই রক্তগুলো সব ছাপ করা হয়ে গেল। এবার আমি মুরগি মাংসটা এবার করে নেবো, ছাপ করে নিচ্ছি। বেশি বেশি করে রক্ত লেগে আছে বলে অনেকটা মাস টাইম লেগে গেল মাংসটা বানাতে, না হলে পরে টুক করে হয়ে যেত। আর আমার এই দেখো মাংসটা বানানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে। এবার আমাকে দেখতে ভালো লাগছে, আর তখন না রক্ত লেগেছিলো বলে খারাপ লাগছিলো। চলো এবার রান্নার সালে চলে যাই। আমি রান্নাতে চলে এসেছি কিচেনে। এবার আমি এই দেখো চুলাতে রান্না করছি। একদিকে আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, আলু তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে। আলু তরকারিটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমাকে তো একটু নুনটা আলুনি লাগছে বলে আমি নুনটা দিয়ে দিলাম, আর আমাকে তো ভীষণ ভালোই লাগলো আলু তরকারি। আর আলু না রান্না করলে আমাকে ভাত খেতে মনে যায় না। আর একদিকে মাংস হচ্ছে এই দেখো বন্ধুরা, আর একদিকে আলু তরকারি হচ্ছে। গ্যাসে রান্না করছি বলে বসে বসে দুই দিকে দেওয়া হচ্ছে। এবার গা ধুয়ে আমি ভাত খেতে বসে পড়েছি। এবার আলুটা আমি এবার ভাতে মাখাবো, কেননা আমি আলু না থাকলে পরে আমি ভাত খেতে পারি না, সেই জন্য পরে আমি আলু মাখাবো। আর আমার আলু আছে, আর এখানে এই দেখো মুরগি মাংস রান্না আছে, আর এইদিকে আমার আমও আছে। আর এই আমের সিজনে যদি না আম থাকে তাকে ভালো লাগে, তাই বলছি বন্ধুরা, এবার আমটাও তো ভাত খেতে মন যায়, তাই না। আর আমি আম ভীষণ ভালোবাসি, আর আম দিয়ে আমাকে ভাত খেতে ভালো লাগে খুব, একটু একটু করে ছাড়ি ছাড়ি। আর তোমরা কি আম খেতে ভালোবাসে থাকো, তাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর আমাকে ভীষণ ভালো লাগছে খেতে বসে বসে। আর তোমরা কি খেতে ভালোবাসে থাকো, তাইলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিচে সাদা বেদানা টাচ করে দেবে, আর আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবে।